আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে ক্লাস 7 এর গণিত বিষয়ে অনুশীলনী 2.3 এর চৌবাচ্চা এবং নবে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস ফর ক্লাস 7 স্টুডেন্টস। আজকের ক্লাসটি যদি তোমরা মনোযোগ সহকারে দেখো, উপভোগ করো, খুবই সহজেই এই অঙ্কটি তোমরা বুঝতে পারবে। কারণ তোমাদের পাঠ্য বইয়ে যতগুলো অঙ্ক রয়েছে পাটিগণিতে, তার মধ্যে এই টাইপের অঙ্কগুলো একটু তোমাদের কাছে ক্রিটিক্যাল মনে হয়, একটু জটিল মনে হয়, কিন্তু আমি সেই জটিল সমস্যাটি কিভাবে সহজে মনে রাখবে, সহজেই তোমরা বুঝে করতে পারবে, সেটি আমি তোমাদেরকে সমাধান করে দেখাচ্ছি। দেখো, তোমাদের পাঠ্য বইয়ে অনুশীলনী 2.3 এর যে সমস্যাটি রয়েছে সেটি হলো 22 নম্বর সমস্যাটি। দুটি নল দ্বারা একটি খালি চৌবাচ্চা যথাক্রমে 20 মিনিটে ও 30 মিনিটে পানি পূর্ণ করা যায়। এই যে প্রথম নল দ্বারা 20 মিনিটে এটা পূর্ণ করা যাবে, দ্বিতীয় নল দ্বারা 30 মিনিটে পূর্ণ করা যাবে। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুটি নল একসাথে খুলে দেওয়া হলো। প্রথম নলটি কখন বন্ধ করলে চৌবাচ্চাটি 18 মিনিটে পানি পূর্ণ হবে? অর্থাৎ এটা হলো চৌবাচ্চা। চৌবাচ্চা কি? চৌবাচ্চা হচ্ছে এমন একটি স্থান যেখানে বিভিন্ন উৎস থেকে পানি সংরক্ষণ করে রাখা হয়, অর্থাৎ পানি জমা রাখার, পানি সংরক্ষণ রাখার একটি স্থান, যেটাকে বলা হয় চৌবাচ্চা। এই স্থানটি, এই চৌবাচ্চাটি আমি তোমার বিভিন্ন পানি করার পানি যেখানে পাই সেই উৎসের পানি জমা রাখতে পারি, কিন্তু বৃষ্টির পানিও জমা রাখতে পারি। এই স্থানে যে কোনো কিছুর পানি জমা রাখতে পারি। প্রথম নল দ্বারা, নল মানে 5, প্রথম নল দ্বারা এটা আমি 20 মিনিটে কি করতে পারি? পূর্ণ করতে পারি। আবার দ্বিতীয় নল দ্বারা 30 মিনিটে পূর্ণ করা যায়। তাহলে প্রথম নল অপেক্ষাকৃত বড়, নলের 5 এর আকারটা বড় হওয়ার কারণে 20 মিনিটে মানে তাড়াতাড়ি পূর্ণ হবে। দ্বিতীয় নল 30 মিনিটে পূর্ণ করতে পারে, তার মানে দ্বিতীয় নলটা প্রথম নল অপেক্ষা কি ছোট, যার কারণে এটা দিয়ে পানি কম আসে, তাই এটা পূর্ণ হতে কি সময় একটু বেশি লাগে, তাই না? এখন দেখো, প্রথম নল দ্বারা 20 মিনিটে পূর্ণ হয় এক বা সম্পূর্ণ অংশ, অর্থাৎ প্রথম নল দ্বারা এই 20 মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চাটি, এক বা সম্পূর্ণ অংশ পূর্ণ হয়। তাহলে প্রথম নল দ্বারা 1 মিনিটে কতটুকু পূর্ণ হবে? 20 ভাগের 1 অংশ পূর্ণ হবে। প্রথম নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হবে কত অংশ? 20 ভাগের 1 অংশ। দ্বিতীয় নল দ্বারা 30 মিনিটে পূর্ণ হয় সম্পূর্ণ চৌবাচ্চাটি, এক বা সম্পূর্ণ চৌবাচ্চাটি। দ্বিতীয় নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হবে 30 ভাগের 1 অংশ। ক্লিয়ার? অর্থাৎ প্রথম নল যদি আমি 20 মিনিট দিই, 20 মিনিটে পূর্ণ হয়ে যাবে সম্পূর্ণ, আর 1 মিনিটে পূর্ণ হবে 20 ভাগের 1 অংশ। দ্বিতীয় নল দ্বারা 30 মিনিটে পূর্ণ হবে একবার সম্পূর্ণ চৌবাচ্চা, 1 মিনিটে পূর্ণ হবে 30 ভাগের 1 অংশ। কতটুকু বুঝতে পেরেছো? হ্যাঁ। এখন আসো, যদি আমি এই প্রথম নল, এখানে কি বলেছে প্রশ্ন দেখো, দুইটি নল একসাথে খুলে দেওয়া হবে। প্রথম নলটি কখন বন্ধ করলে চৌবাচ্চাটি 18 মিনিটে পানি পূর্ণ হবে? প্রথম নলটি কতক্ষণ চলার পর প্রথম নলটি বন্ধ করে দিলে এই চৌবাচ্চাটি 18 মিনিটে পূর্ণ হবে? এখন আসো সেই সমস্যার সমাধান করি। তাহলে এখন আমরা এই সমস্যাটির সমাধান করব। কিভাবে করব দেখো, প্রথমে কি লিখব? দ্বিতীয় নল দ্বারা 30 মিনিটে, দ্বিতীয় নল দ্বারা 30 মিনিটে পূর্ণ হয় এক বা সম্পূর্ণ চৌবাচ্চা। কি লিখব? দ্বিতীয় নল দ্বারা 30 মিনিটে পূর্ণ হয় একবার সম্পূর্ণ চৌবাচ্চা। দ্বিতীয় নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হবে 30 ভাগের 1 অংশ। 30 মিনিটে যদি সম্পূর্ণ চৌবাচ্চা পূর্ণ হয়, 1 মিনিটে পূর্ণ হবে 30 ভাগের 1 অংশ। দ্বিতীয় নল দ্বারা 18 মিনিটে পূর্ণ হবে, কত হবে? 1 মিনিটে যতটুকু পূর্ণ হবে 18 মিনিটের তুলনামূলকভাবে তার চেয়ে বেশি পূর্ণ হবে। বেশি হইলে গুণ, 1 এর সাথে 18 গুণ হইলে 18 কে 18, কারণ এই 18টা 1 এর সাথে গুণ হয়েছে। কিভাবে হয়েছে দেখো, তোমরা যারা বুঝবে না, এই 30 ভাগের 1 ছিল, ওটার সাথে 18 গুণ হয়েছে। এখন আমরা কি করব? হর এবং লবের সাধারণ গুণনীয়ক দ্বারা ভাগ করব। 30 এবং 18 এর সাধারণ গুণনীয়ক কত? 6। এটাকে 6 দিয়ে ভাগ করলে 3 6 18, 5 6 30, কত পেলাম? 5 ভাগের 3, 5 ভাগের 3 অংশ আমরা পেয়ে গেলাম
5/3 দেখো, অর্থাৎ দ্বিতীয় নং দ্বারা 18 মিনিটে পূর্ণ হবে 5/3 অংশ। এখন বাকি থাকবে কত? চৌবাচ্চাটির আর কতটুকু বাকি থাকবে? এই তো মনে করি সম্পূর্ণ অংশ 1 থেকে আমি 5/3 অংশটা বিয়োগ করব। 5/3 অংশ যদি বিয়োগ করি দেখো লসাগু হবে 5। এটা নিচে কিছু না থাকলে কত আছে? 1। ওই 1 দিয়ে 5 কে হর, এই হর দিয়ে লসাগুকে ভাগ করব। 1 দিয়ে 5 কে ভাগ করলে 5 একে 5 পাবো। সেটা 5 এর সাথে উপরে লব গুণ করলে 5 একে 5। আবার 5 দিয়ে 5 কে ভাগ করলে 1, 1 এর সাথে 3 গুণ করলে 3 একে 3, তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে 2, 5/3 অংশ আর কি থাকবে? বাকি থাকবে। অর্থাৎ 5/3 অংশ বিয়োগ করে দিলে আর অবশিষ্ট থাকবে 5/3 অংশ। এখন দেখো, প্রথম নং দ্বারা একবার সম্পূর্ণ অংশ পূর্ণ হয় কত মিনিটে? প্রথম নং দ্বারা 20 মিনিটে। একবার সম্পূর্ণ অংশ পূর্ণ হয় কত মিনিটে? 20 মিনিটে। আর প্রথম নং দ্বারা এই যে অংশটি বাকি রয়েছে 5/2 অংশ, 5/2 অংশ পূর্ণ হবে 20 এর 5/2, অর্থাৎ 20 এর 5/2 এত মিনিটে। এখন আমরা কি করতে পারি? একসাথে নিকে কাটাকাটি করতে পারি কিংবা এভাবে কাটাকাটি করতে পারি। 5 দিয়ে 5 হলো হর, এই দ্বিতীয় ভগ্নাংশের যে হর, এই হর দিয়ে লবকে কি করেছি? ভাগ করেছি। 5 দিয়ে 20 কে ভাগ করেছি। 5 দিয়ে 20 কে ভাগ করলে কত? 4। এই 4 হলো উপরের সংখ্যা লব, আর এদিকে 2 হলো উপরের সংখ্যা লব। 4 এর সাথে আমি 2 গুণ করব, যেহেতু এখানে গুণ চিহ্ন আছে। 4 এর সাথে 2 গুণ করলে কত হবে? 8 মিনিট। তাহলে কি লিখবো আমরা? 8 মিনিট পর, সুতরাং 8 মিনিট পরে প্রথম নংটি বন্ধ করলে চৌবাচ্চাটি 18 মিনিটে পূর্ণ হবে। ক্লিয়ার? আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তারপর আমি তোমাদের সুবিধার্থে আবারও বলছি। দেখো, দ্বিতীয় নং দ্বারা 30 মিনিটে পূর্ণ হয় একবার সম্পূর্ণ চৌবাচ্চা। 2 নাম্বার নং যেটা ছিল, যেটা ছোট, সেই নং দ্বারা 30 মিনিটে পূর্ণ হয় একবার সম্পূর্ণ চৌবাচ্চা। 1 মিনিটে পূর্ণ হবে, আর কম হলে কি হবে? ভাগ 30/1 অংশ। আবার দ্বিতীয় নং দ্বারা 18 মিনিটে পূর্ণ হবে। 1 মিনিটে যতটুকু পূর্ণ হবে 18 মিনিটের তুলনামূলকভাবে তার চেয়ে বেশি। তাহলে কি হবে? 1 মিনিটে যতটুকু পূর্ণ হয় 18 মিনিটে পূর্ণ হতে আমার বেশি হবে, যেহেতু গুণ, এই 18 1 এর সাথে গুণ হবে। তাহলে 1 এর সাথে গুণ হইলে 1 উপরে থাকবে, ওটা না লিখলেও চলবে, কারণ 1 এর সাথে 18 গুণ হইলে 18 কে 18 উভয়ের সাধারণ গুণনীয়ক দিয়ে আমি ভাগ করেছি। 30 কে 6 দিয়ে ভাগ করে 5 পেয়েছি, 18 কে 6 দিয়ে ভাগ করে 3 পেয়েছি, 5/3 অংশ। অর্থাৎ দ্বিতীয় নং দ্বারা 18 মিনিটে 5/3 অংশ পূর্ণ হবে। এখন আসো, তাহলে বাকি থাকবে কতটুকু? বাকি থাকবে 1 থেকে 5/3 কি করব? বিয়োগ করব। 1 মানে পূর্ণ সংখ্যা, অর্থাৎ এখানে যত ভাগ থাকবে তত ভাগের তত। এই 1 মানে 5/5, 5/5 থেকে 5/3 বিয়োগ করলে আর থাকবে 5/2 অংশ। এই অংশটুকু যেটা খালি থাকে সেটি প্রথম নল দিয়ে কতক্ষণ পর কত মিনিটে পূর্ণ করতে পারবো সেটা বের করব। প্রথম নল দ্বারা একবার সম্পূর্ণ অংশ পূর্ণ হয় 20 মিনিটে, এটা প্রশ্ন থেকে লিখবে। প্রথম নল দ্বারা 5/2 অংশ পূর্ণ হবে 20 এর, কি হবে? 5/2 অংশ পূর্ণ হতে 20 এর 5/2, অর্থাৎ প্রথম নল দ্বারা একবার সম্পূর্ণ অংশ পূর্ণ হয় 20 মিনিটে, 5/2 অংশ পূর্ণ হবে 20 এ, মানে তুলনামূলকভাবে কি সময় কম লাগবে। এই যে দেখো 20 এ 5/2, তখন 20 কে 5 দিয়ে ভাগ করব, 4 এর সাথে 2 গুণ করব। কেন গুণ করব? কারণ দুটোটাই উপরের সংখ্যা লব, 4 এর সাথে 2 গুণ করলে 8। অর্থাৎ 8 মিনিট পরে প্রথম নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি 18 মিনিটে পূর্ণ হবে। এখন আমি তোমাদের এই চৌবাচ্চার উপর পরবর্তী ক্লাসে কি দেব? সৃজনশীল দেব। তোমাদের পাঠ্য বইতে চৌবাচ্চা অঙ্ক নিয়ে যে সমস্যা রয়েছে সেই সমস্যার আলোকে আমি তোমাদের কয়েকটি সৃজনশীল করাবো। যারা আমার এই চ্যানেলের পরবর্তী অঙ্কগুলো, আমার ক্লাস 7 এর প্রত্যেকটা অধ্যায়ের অঙ্কগুলো যারা পেতে আগ্রহী, তারা আমার চ্যানেলটি খুব দ্রুত সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ।